স্বনির্ভর বাংলা প্রকল্পের অন্তর্গত যুব সাথী প্রকল্পে চালু হলো অনলাইন প্রক্রিয়া। আবেদন করা যাবে ঘরে বসেই। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ জানান, সোমবার বিকেল থেকে দপ্তর যুব সাথী প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। এখন আবেদনকারীরা নিজেরা ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন, পাশাপাশি অনলাইনেও আবেদন করতে পারবে। এদিন এ বিষয়ে রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ বলেন, যুব সাথীর একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে, অনলাইন কি হচ্ছে কি জানেন এই ব্যাপারটা? হ্যাঁ, অনলাইন অ্যাপ্লিকেশনও কালকে ডিপার্টমেন্ট এটা করেছে, এই পোর্টালটা অ্যাক্টিভেট করেছে। যারা ক্যাম্পে আসতে পারছে না তারা অনলাইনেও করতে পারে। দুটো পোর্টালের মাধ্যমে অনলাইনে করতে পারে। একটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান, যে apas.gov.in একটা পোর্টাল আছে, সেই পোর্টালে ঢুকতে পারে। না হলে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যে আছে, যে ওয়েবসাইট আছে, সেখানেও অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থা আছে। অনলাইন অ্যাপ্লিকেশনও পাবলিকরা করতে পারে, আর ফিজিক্যালিও সে ক্যাম্পে এসে আসতে পারে। দুটোই কোনো অসুবিধা নেই। অনলাইনের ক্ষেত্রে তাহলে তো কোনো বিধিনিষেধ থাকছে না, যে কোনো দিন যে কেউ করতে পারে? হ্যাঁ, অনলাইনে যে কোনো দিন 11 তারিখ অব্দি যেহেতু ক্যাম্প আছে, 11 তারিখের মধ্যেই অনলাইনে সবাইকে অ্যাপ্লাই করতে হবে, এটাই আর কি। রায়গঞ্জ থেকে পীথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।